ডেঙ্গু হলেই কি ডাবের পানি খেতে হবে, বা ডাবের পানি খেলেই কি আপনার ডেঙ্গু জ্বর থেকে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন? আসলে কিন্তু বিষয় সেটা না। ডেঙ্গু হলে আমরা একজন ডেঙ্গু রোগীকে খুব বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খেতে বলি। সেটা আপনি অন্য যে কোনো তরল জাতীয় খাবার হলে হয়, আপনি কিন্তু স্যুপ খেতে পারেন, তার পাশাপাশি আখের রস যেটা রয়েছে সেটা খাওয়া যেতে পারে, ফলের জুস করেও খাওয়া যেতে পারে। কিন্তু শুধু যে ডাবের পানিই খেতে হবে, ডাবের পানিতে আমরা পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি, কিন্তু এই না যে অন্য কোনো ফলে পটাশিয়াম পাওয়া যাচ্ছে না, বা অন্য কোনো তরল জাতীয় খাবার খেলে আপনার ডেঙ্গু জ্বর ভালো হবে না। ডেঙ্গু হলে ডাবের পানি খেতে হবে, কিন্তু ডাবের পানি খেলেই যে আপনার ডেঙ্গু জ্বর ভালো হবে বিষয়টা কিন্তু এমন নয়। যেমন অনেকে আছেন যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে ডাবের পানি খাচ্ছেন, ফলের জুস খাচ্ছেন। আসলে সব কিছুর একটা পরিমাণ থাকে, আপনি কতটুকু পরিমাণে খেতে পারবেন। কারণ অতিরিক্ত মাত্রায় ডাবের পানি খেয়ে বা অতিরিক্ত ফলের জুস খেয়ে আমরা দেখেছি অনেকেরই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। সেক্ষেত্রে অবস্থা এতটাই ক্রিটিক্যাল হয় যে আমাদেরকে কিন্তু আইসিইউতেও স্থানান্তর করতে হয়। তো এক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ফলের জুস বা ডাবের পানি খাওয়া যাবে না। কতটুকু খাবেন এটা আপনার ডক্টর বা পুষ্টিবিদ আপনাকে পরামর্শ দিয়ে দিবেন। এর পাশাপাশি ফলের শরবতের মধ্যে অনেক সময় দেখা যায় কি ডেঙ্গু হলে অনেকের পেটে পেইনটা আমরা পাই, অ্যাবডোমিনাল পেইন হচ্ছে অনেক বেশি, ইনডাইজেশন, এই প্রবলেমটা ইদানিং আমরা দেখি যে অনেকেরই হচ্ছে, এরকম পেটে ব্যথা নিয়ে আসছে। তো তখন কিন্তু আবার দেখা যায় তাদেরকে আমাদের এই যে টক ফলের জুস যেগুলো রয়েছে, যে প্রচুর পরিমাণে মাল্টা, প্রচুর কমলা, এগুলো দেওয়া যাবে না। এক্ষেত্রে একটু বুঝে শুনে কোন ফলটা দেওয়া যাবে, যেমন আপনি পেঁপে দিতে পারেন, পাকা পেঁপে, সেটা খুবই ভালো। পেঁপেটাতে আপনার অনেক সময় অনেক গবেষণা এসেছে যে আপনার প্লাটিলেটটা একটু বাড়ায়, তবে যদিও এখন বড় কোনো গবেষণা একেবারেই প্রমাণিত নয় যে পেঁপে পাতার জুস বা পেঁপে খেলেই বাড়বে। তবে এটাতে কিন্তু আপনার দেখা যায় যে ভিটামিন সিটা ভালো থাকে, ফলিক অ্যাসিড, আয়রন ভালো পাওয়া যায় বেশ, তো এটা কিন্তু খুব উপকারী। পাশাপাশি আপনার যদি চেষ্টা করতে পারেন যে আখের শরবত বা আখের জুস যেটা আছে সেটাও কিন্তু একটু মাঝে মধ্যে খাওয়ানো যেতে পারে। ডাবের পানির ক্ষেত্রে আপনার 250 থেকে 300 ml পর্যন্ত খাওয়ালেই একজন রোগীর জন্য এনাফ। ডেঙ্গু হলেই আমরা দেখতে পাই যে হসপিটালে ভর্তি রোগীর জন্য তার আত্মীয় স্বজনেরা প্রচুর পরিমাণে ডাব কিনছে, যার সুযোগ নিয়ে কিন্তু ডাব ব্যবসায়ীরা ডাবের দাম বাড়িয়ে দিচ্ছে। ডেঙ্গু হলেই আপনাকে ডাব খেতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আপনার ডাব খেলেই যে আপনার ডেঙ্গু ভালো হবে সেটা না, ডাব খেলে ডেঙ্গু থেকে আপনি সুস্থ হবেন এমন কোনো বিষয় কিন্তু নয়। আপনি অন্য তরল জাতীয় খাবার গ্রহণ করুন, প্রচুর পরিমাণে পর্যাপ্ত পানি গ্রহণ করুন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে যেতে পারবেন।